পাক পবিত্র হয়ে নিলাম, কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে। ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো তো চোর তো সংসদে ঢুকছিল, ওই সংসদ সদস্য বহু পরের কথা। একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষও ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না। সে এক নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা, এবং যা মনে চায় তাই লিখেছে, খুব জঘন্য ভাষা, সেগুলো এখানে রিপিট করলাম না। খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি এক মডেল, ব্রিটিশ পাকিস্তানি মডেল। সে তো সমস্যা নেই, সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো দিত, সমস্যা নেই, দিয়া যদি তার আমার মাকে নিয়ে তার যদি কোনো অবজারভেশন থাকে, খারাপ কিছু থাকে, তাহলে করতো। তো এদের ভেতরে একটা আছে, আগের অনুষ্ঠানে যখন আমি করলাম, করার পরে সে বলল যে আমি তার নাম বিকৃত করেছি, এই জন্য সে কোনো প্রশ্নের জবাব দেয়নি। তার সে যে সারা জীবন যে চুরি বাটপারি যা যা করেছে, এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে, কোনো কিছু জবাব না দিয়ে সে বলল যে তার নানা না দাদা, সে হলো তার কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা, আমি সেটাকে গোলাম ময়লা বলেছি, নাম বিকৃত করেছি, খুব অন্যায় করেছি, এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো আমি তো তোর নাম বিকৃত করিনি রনি, আমি তোর নাম পাল্টে দিয়েছি। তুই গোলাম মাওলা না, মাওলার গোলাম তুই হইতে পারিস না, তুই ময়লার গোলাম, শয়তানের বদমাইশের হাসিনার গোলাম। এই যে এখন আবার দেখছিস না, তোরে একবার তুই জামাতে, একবার বিএনপিতে, একবার আওয়ামী লীগে, একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস। এখন কেউ তোরে লাগায় না, এখন তুই আওয়ামী লীগে এসে আবার ফের মন মারা দিচ্ছিস। যাই হোক, এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো। তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমাকে নিয়ে যা বলেছে, আমি ব্যক্তিগত কোনো নিতে আমার একদম সমস্যা না। আমি ব্যক্তিগত নেওয়ার জন্য রেডি, এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত উলঙ্গ করার জন্য রেডি। সেগুলো কারা, ধরেন যাদের ভারত কানেকশন থাকবে, আওয়ামী লীগ কানেকশন, ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিচ্ছু কাজ করবে না। যেখানে পাবো ন্যাংটার, আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত 4-5 জনের জিনিস আছে, ছাড়ি না কেন বল দেব। সব শেষ। নোয়াখালীর এক বিএনপি নেতার ইদানিং তিনি একটু ডাউনে আছেন, একসময় খুব বড় নেতা ছিল, একসময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারে নিয়ে, আর বেশি বললাম না। তার একটা জিনিস এসছে আমার কাছে, তো এরকম অনেকের আছে, কিছু বলি না, বাট ফখরুলের পাইলে কিন্তু দিয়ে দেবো, সালাউদ্দিন পাইলে দিয়ে দেবো। কেন জানেন? কারণ এগুলি হলো ইন্ডিয়ান চর। সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকলেও অন্যদের ব্যাপারই না, অনেকের আছে, এগুলো আমি দেই না। এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে, দেখতেছে না, মাথার চুলমুল সবকিছু কিন্তু মানে আমার কিন্তু 90% চুল পাকা। এতদিন মেহেন্দি টেন্দি দিয়া তারপরে একটু কালা টালা করে রাখতাম, কালো রং করা তো আবার হারাম। এখন ওই রং করি না, পুরো সাদা করে ফেলছে। এখন বয়স হচ্ছে, একটু তো ঠান্ডা হওয়া দরকার, তো হিসাব করে করতে। বাট আওয়ামী লীগের ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে, 80 বছর বয়স যদি আল্লাহ বাঁচায় রাখে, একদম চুলদারি গোপ সব পাকা, চামড়া টামড়া টান পড়ে গেল, আওয়ামী লীগ আর ইন্ডিয়া কানেকশন আছে কারো, ওর নুনু পাইলে আপনাদেরকে দেখাই দেবো, আপনারা যাই মনে করেন, আমার কিছু করার নাই, কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি। তো আজকে যারা নিয়ে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি, তার আগে একটু পরীক্ষা করে নিই ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা, এটা ওর মুখ থেকে শুনে আসি আগে। চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমার শরীর কি বেশি খারাপ? জি। কি হয়েছে? এটা ক্লান্তি আর কিছু না। কালকে রাত ঘুমাতে পারি না, সারা রাত অফিসে আসছি, আসার পরে কাজ করে মধ্যে কারেন্ট চলে গেল, শুয়েছিলাম, এই উঠলাম, এই মাত্র নামাজে দাঁড়াবো আর কি। আচ্ছা, রোজা কি আছো? হ্যাঁ, রোজা আছি। আমরাও রোজা আছি, তোমার সাথে একটু দেখা করতে চেয়েছিলাম। এটা আমার মেন্টাল, আমি আগে বলছি বারবার, এটা আমার জন্য মানসিক একটা অসন্তোষ তৈরি করে। এই জিনিসটা মানে তোমরা হয়তো যে জিনিসটা যেভাবে ভাবছো বা করতেছো, আমার দিক থেকে ভাবতে হবে।
তোমরা ফোন করলে বা তোমরা কথা বলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করলে এটা আমাকে আরো অসুস্থ বানাই ফেলে। আমার পুরো এই যে আসছো কোনো কথা নাই বার্তা নাই, সারপ্রাইজ, পুরো ঈদটা হারাম হয়ে গেছে, ঈদটা হারাম হয়ে গেছে। আবার এই যে তোমরা ঢাকাতে কেন আসছো, কি জন্য আসছো, আই ডোন্ট নো, আমি কিছু জানি না। আসার পর আবার এখন তোমাদের সাথে দেখা করতে হবে, এই জিনিসগুলো আমার উপর চাপ পড়ে, প্রচন্ড চাপ পড়ে। এই বিষয়গুলো তো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ, সিস্টেমের বাইরে আমি যাইতে পারি না। না, তুমি কালকে বলেছিলা দেখা করবা, সেই জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, কালকে বলেছিলাম, কালকে ওকে ছিলাম সবকিছু, কিন্তু আজকে তো করতে পারতেছি না। ঠিক আছে, আর তোমরা ঢাকাতে কথা নেই, ঢাকাতে আসছে কেন? জেসিকা কোথায়? জেসিকা আসছে না চিটংয়ে? না, জেসিকাও আসছে, আমরা সবাই আসছি। আচ্ছা, কি জন্য আসছো তোমরা ঢাকাতে? আসলে তুমি তো জানো সবকিছু, আমার আসলে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বুঝছো। এখন এখন কি করব বলো না, তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা। না না, আমার জন্য এটা কিছুই করা সম্ভব না, লাভ হচ্ছে না, বরং আরো হিতে বিপরীত হয়ে যাচ্ছে, মন বিষাই যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, ক্রোধ হয়ে যাচ্ছে। অন্তত পক্ষে দুপুর বেলাটা যদি তুমি আমাদের সাথে একটু খাও, প্রতিদিন একটু দেখা করো, একটু তোমার টাচে থাকি, গার্ডিয়ান না তুমি আমাদের। না না, এটা হবে না, এটা সম্ভব না। এটা আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছু করতেছি, যদি কখনো আই উইল কল ইউ, এটার সম্ভাবনা, আমি ওই জিনিসটা আমার হয়ে গেছে, আমার জীবনের একটা ম্যাপ আছে। আচ্ছা, তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো, আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি। তুমি যখন আমাকে বলেছো যে চিটং চলে যাও, আমি চলে গেছি। না না, চলে যাও নাই, এটা কোন বলো? যখন বলেছো ফোন দিও না, ফোন দিই নাই, টেক্সট দিও না, টেক্সট দিই নাই, স্টিল নাও আমি তোমার ওয়াইফ। আমি কি আমার হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে? আচ্ছা দেখো, জেসিকার কথা মতো আমি তালাকটা উইথড্র করছি শুধুমাত্র তোমার সামাজিক, তোমার নিজের প্রয়োজনে, কিন্তু তুমি এই সম্পর্কে ক্লেম যদি করো, আমি এক সেকেন্ড তোমার সাথে এখন লাইনটা কেটে দেবো। আমি ক্লেম করছি না, বলছি যে নো, ক্লেম না, তুমি বারবার বলতেছো আমি অমুক, আমি অমুক, আমি অমুক। এই জিনিসটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটা দয়া করতেছি, সাহায্য করতেছি টাকা দিয়ে, এবং আমার নামটা ব্যবহার করার তোমাকে অ্যালাউ করতেছি, কিন্তু বিনিময়ে তুমি আবার এই জিনিসটা করার পর বা অন্য স্বার্থের কিছু তুমি আরো যে জিনিসগুলো আমার দিকে হাত বাড়াচ্ছ, দিস ইজ ভেরি রং। আচ্ছা, এমনি তুমি একটা সত্যি কথা বলো তো, জীবনে কি কখনো আমাকে ভালোবাসো নাই? না না না, কখনোই না, কখনোই না, কখনোই না। তাইলে যে কথাগুলো বলেছিলা, এগুলো কি এমনি বলেছিলা? এমনি বলেছিলাম, এমনি বলেছিলাম, এমনি বলেছিলাম। হ্যাঁ, এটা আবেগে, এটা আবেগের কথা। তাইলে আমি যে একটা সংসার তোমার কথাতেই ওকে ছেড়েছি, আবার তোমাকে বিয়ে করেছি, আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই, তুমি তোমার আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই, তুমি তোমার প্রয়োজনীয় করছো, এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো। তোমার কাছে এটা মনে হয় আমি তোমাকে তাই সেটাই মনে হয়। এবং তুমি আবার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার, কর্ম দরকার, সেটা তুমি জানো আর তোমার আল্লাহ জানে। ওই জায়গাতে এমন কোন খুঁত হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে। আমি তো সবকিছু জিনিসগুলো, সবকিছুর এগেনস্টে আমি ঘুরে দাঁড়াইছিলাম, আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে গেছিলাম। আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি। ইটস নট এ ম্যাটার অফ জোক। বাংলাদেশের 1 কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না, কেউ পারবে না, বাট আমি এই কাজটা করেছিলাম। যে জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে আমার একটা ফুল পাওয়ার আছে, পুরা শক্তি আছে। আমি জোর করে তোমাকে এই কাজ করছি, আমি তোমাকে ঘর বানাইছি, কথা শোনো, তুমি আমার সাথেও সংসার করেছো, আপুর সাথেও সংসার করেছো। তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো ওনাকে? বলো, শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যখন নিচে এসে তোমাকে আমি রুমে টানতে নিয়ে গেলাম, রুমে নিয়ে গেলাম, তার আগে তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে, দ্যাট ইজ ভেরি রং এন্ড অড, ভেরি রং এন্ড অড। তুমি দেখেছো, আমি কিন্তু চুপ করেছিলাম। উনি আমাকে কন্টিনিউয়াসলি উনি 10টা থাপ্পড় দিলে তোমার কোনো কথা বলার দরকার ছিল না, 10টা থাপ্পড় দিলে কথা বলার দরকার ছিল না। আমি তো চুপ করেই ছিলাম। উনি আমাকে বলছে বলো বলো বলো। না না না, এই জিনিসগুলো সে যখন বলছে যে, আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, এইটা
একটা বিশেষ অবস্থাতে হয়েছে, এটা তোমার সাথে থাকবে না কদিন পরে। আর তুমি সেই জিনিসটাতে, সে যখন বলছে যে তার তো কিছু নাই, তুমি এই জিনিসটা হয়েছে কেন, আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী, খুব চালাক, আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা, কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে পাবা মনে হবে বোকা, কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা, তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না। এই কথাগুলো তোমাকে বলছি, বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম, আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। খুব ভালো বুঝছো, বলছো, আমি সব তো জিনিসগুলো। শোনো, আমি না, ওনা না, আমাকে, তো- আমি তো না, মিথ্যা না, কথা বলি না, এটা তো তুমি জানো, তাই না? আচ্ছা, এই রসায়নটা আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি না বুঝাইলে আবার বুঝবেন না, অনেক কঠিন রসায়ন। গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। বউ তো কামড়ে মরে, বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয়। এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না। এই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি আমি, তাকে মাফ করে দিলাম, কিছু আর বললাম না। তোর মার ছবি আছে, এই যে এটা তোর মা, দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কিনা। তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, আর তোর মারে নিয়ে তোর মার ভিতরে বেগুন ঢুকাইতে পারতাম, ঢুকাইলাম না, মাফ করে দিলাম। মা তো এই জন্য, তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে, বা এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই, ঠান্ডা হয় যেভাবেও। আর ও যা অন্য মহিলাদের সাথে যে আকাম কোকাম করে। দ্বিতীয় স্ত্রীকে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে, এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিছে যে না, ওর মেশিন ঠিক আছে। শুনেন, আরেকবার শুনেন, তাহলে বুঝবেন। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম, আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। আচ্ছা, এবার মূল আলোচনায় আসি। আরো জিনিস আছে, ওগুলি আপনারা জানবেন। ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়া বললাম। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে ই করে আসবো। তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউয়ের কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম। এগুলি আনছি, তুই যা, তুই আমার নিয়ে বার কর। তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে, ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম, আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম, আমার বাঁচা দেন। আমার টাকা দিয়া বাঁচবেও না, আমার টাকা দিয়া আমি তোর মারবো না, এটা মনে রাখিস। আমি যদি তোরে ধরি, টাকা দিয়ে বাঁচবো না। অনেক মানুষজনের কাছে শুনি, আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা, ভাই দইরা পুলিশে দিয়া তারপরে আমার খবর দিবেন। আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি? টাকা বেশি হয়ে গেলে বাংলা এডিশন অফিসে যায় দিয়ে আসেন, আমরা ডোনেশন নিয়ে ওইখানে যায় দিয়ে আসেন। যাই হোক, কিনতে পারবি না তুই, আমার না সারাদিন চেষ্টা কর। দেখেন, ও কালকের পোস্টে, ওরা সুশীল, এই সুশীলদের একটা ইয়ে আছে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। আরে বাবার, এই ব্যক্তি আক্রমণ করা যাবে না। গোলাম ময়লা রনি, তুই এই যে জামাতের লোকগুলোরে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া। তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বউদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে, তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি। তো তোরা যেগুলি বলিস, তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস, তো এটা সত্যি কথা। মতিউর রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে, এটা সত্যি কথা। এটা ব্যক্তি আক্রমণ না? আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি, মনে কর সত্যি সব, এটা ব্যক্তি আক্রমণ না? তবে বলি তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি, তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি, তোর চাকালামিয়া তোর দাদা তোর নাম রাখছে, আমি তোর নাম বিকৃত করি। তুই আমার নাম বিকৃত করেছিস, আমার ইল্লু না কি যেন লিখে তারপরে ই করছিস, আমি কেয়ার করি না। এরকম বহুত কিছু সহ্য করা, এটা শর্ট জার্নি না, ইটস এ লং জার্নি। এটা সেই 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছি,
আল্লাহর রহমতে টিকে আছে। সম্মান দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। সো তোরে বললাম, তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে।